সো গাইস, কেমন আছো? আশা করি ভালোই আছো। তো বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটা ভিডিওতে। এটা হলো মামার বাড়িতে শুভচণ্ডী পুজো। এটা বিয়ের পরে নাকি করতে হয়। তো বিয়ের পরের দিনটা খুব ভালো ছিল, তাই ওই দিন পুজোটা করানো হলো। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, বিয়ের পরের দিন এইটা। আর আজকে বন্ধুরা পুজো করানো হচ্ছে। এখানে বন্ধুরা পুরোহিত মশাই সমস্ত গুছিয়ে বসে পুজো করছে মা মামিকে নিয়ে। আমরা সবাই বসে আছি বন্ধুরা, পুজোটা দেখছি। পুজোটা দেখছি, এটা নাকি একটা ঘোড়া হাঁসের গল্প। তো বন্ধুরা, গল্পটা খুব ইন্টারেস্টিং ছিল। আমি খুব মন দিয়ে শুনছিলাম। আমার বন্ধুরা গল্পের মতো কিছু বললে আমার খুব শুনতে ইচ্ছা করে। তো বন্ধুরা, পুজোর লাস্টে পা খোঁড়াতে পান সুপারি নিতে হয়। তো সেইটা আমি তোমাদেরকে শুনেছি। এবার কে যে সেই রোলটা প্লে করবে সেই ব্যাপারেই একটু দুশ্চিন্তার মধ্যে আছি বন্ধুরা, যে কে করবে। সবাই বলছিল আমি করব বন্ধুরা, কিন্তু আমিও সব পারি না আর করবও না। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ, এখনও গল্প বলা হচ্ছে। আর খোঁড়াতে পান সুপারি নিতে হয় কি জানি, আমার ছোট দিদা আমাকে বলেছিল। তো পুরোপুরি শিওর না। তো এরকম হয়তো হয় না, কারণ এইসব এখন কে বা করবে। তো যাই হোক বন্ধুরা, সত্যি কি না মজা করলো জানি না। তো তো বন্ধুরা, এই যে এখানে দেখতে পাচ্ছ পুজো হচ্ছে এখানটায়। এবার এখানটায় সবাই যে যা মন্ত্র বলা হচ্ছে পুরোহিত মশাইয়ের মাধ্যমে, সেই মন্ত্রগুলি পাঠ করছে মামার মামি। আর আমি এখান থেকে পুরো সামনে বসে ক্যামেরা এবং ভিডিও করছি বন্ধুরা। আর এখানটায় মামার পাশে রয়েছে আমার দিদা, আর মামির পাশে দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে দেখাতে পারছি না বন্ধুরা। তো মামির পাশেই রয়েছে আমার আরেকটি দিদা বন্ধুরা। তো সে আমার দুই দিদাই বসে রয়েছে মামার মামির পাশে, এবং আমার পাশে বসে রয়েছে মা, তারপরে মাসি, এই সব। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানটায় মামার মামি এখনও মন্ত্র পাঠ করছে। আর পুরোহিত মশাই গল্পটা বলে চলছে যে একটি হাঁস ছিল, তার খুঁড়িয়ে রাজার কাছে নাকি এসব বলছে বন্ধুরা। তো আমি বন্ধুরা অতটা গুরুত্ব দিচ্ছি না এখন কেমন একটা বোরিং লাগছে। তো যাই হোক বন্ধুরা, এখানটায় দেখতেই পাচ্ছ সবাই এখনও মন্ত্র পাঠ করছে। তারপরে কিছুক্ষণ পরে সেই আমার যাচাই করার পালা, যে সেই কথাটা যেটা আমার ছোট দিদা বলেছিল সেটা কি সত্যি নাকি মিথ্যা। তো যাই হোক বন্ধুরা, দিদা যখন বলেছে সিরিয়াসভাবে হয়তো বলেছে, আমার সাথে মজা করেনি হয়তো, জানি না বন্ধুরা। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখনও মন্ত্র জপ চলছে। আর চলার পরে আরেকটি কথা বলে রাখি বন্ধুরা, যে মামার মামির যখন ঘরে উঠবে, তো তারপরে বন্ধুরা আমি তোমাদেরকে দেখাবো তারপরে কিছু সিন কী হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, এখন তো দেখতেই পাচ্ছ পুজো চলছে। আর বন্ধুরা, মামির সাথে আমি এখনও পর্যন্ত ভালোভাবে কথা বলতে পারিনি। তো যাই হোক, তো এত বিয়ের চাপ, তার মধ্যে এই যে দেখতে পাচ্ছ এখনও মন্ত্রপাঠ করা হচ্ছে। দিয়ে তারপরে পুরোহিত মশাই মাঝে মধ্যে মন্ত্রপাঠ করছে, দিয়ে মাঝে মধ্যে সে গল্পটি বলছে। তো কিছুই ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো বন্ধুরা, আরেকটা আশ্চর্যজনক জিনিস ঘটলো, যেটা আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম, আমার ছোট দিদা বলেছিল। এইখানটায় সত্যি আমার ছোট মামা খোঁড়াতে পান সুপারি মিষ্টি নিল। দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো আমি তো প্রথমে ভেবেছিলাম যে হয়তো হাসি ঠাট্টা করছে, দিয়ে দেখতেই পাচ্ছ বন্ধুরা কেমনভাবে রয়েছে। আর আমি তো প্রথমে ভেবেছিলাম যে এইসব উল্টো পাল্টা বলছে, দিয়ে দেখি সত্যি এরকম করা হচ্ছে বন্ধুরা। দেখতেই পাচ্ছ এখানটায় দেখতে পাচ্ছ মামা এখানটায় পান সুপারি নিল। দিয়ে তারপরে বন্ধুরা আমার খুব হাসি লাগছে দেখতে। তো এত ভালো নাটক প্লে হলো বন্ধুরা, খোঁড়ানো নাটক যাকে বলা হয়। দিয়ে বন্ধুরা এখানটায় দেখতে পাচ্ছ মামা হলো গল্পের সেই খোঁড়া হাঁসটা, যার রোলটা প্লে করছিল মামা। যাই হোক, আর তারপরে আমরা একে একে সবাই প্রসাদ নিলাম বন্ধুরা। তো প্রথমে তো আমার খুবই হাসি লাগলো আজকের দিনটা, মামার এই রোলটা। তো বন্ধুরা, মামা সত্যি বলতে খুব ভালোভাবে রোলটা প্লে করেছে। তো সেই প্রাচীন হাঁসের রোলটা। তো যাই হোক বন্ধুরা, খুব ভালো রোল প্লে করলো মামা। তারপরে একে একে সবাই প্রসাদ নিলাম। তো এবার পুজোর পরে মামা মামি খেলা করবে।
করানো হবে আবার বন্ধুরা। তো তোমাদেরকে একবার দেখিয়েছিলাম যে খেলা করানোর কথা দিয়ে আবার হবে বন্ধুরা খেলা। তো পুজোটা আগে শেষ হোক বন্ধুরা, আমরা সবাই মানে প্রসাদ নিলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার মিষ্টি খুব ভালো লাগে, আর মিষ্টিটা বন্ধুরা অনেক কিছু ওই ফুলের কুড়ি টুড়ি লেগে গেছিলো বন্ধুরা, ওগুলো পরিষ্কার টরিষ্কার করে দিয়ে তারপরে খেতে হলো বন্ধুরা। তারপরে বন্ধুরা অবশেষে পুজোটি শেষ হওয়ার মুখে বন্ধুরা। এবার বন্ধুরা প্রায় শেষ হয়ে গেছে। এবার মামা ও মামির খেলা তোমাদেরকে আমি দেখাবো। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ মামা আর মামির আবার একটি ছোট পুকুর কাটা হয়েছে খেলার জন্য। তো বন্ধুরা এগুলো দেখতেই পাচ্ছ তার আছে না, তারপরে এখানে একটি ছোট পুকুর কাটা হয়েছে, তার ভেতরে কড়ি খেলা হবে বন্ধুরা। তো বন্ধুরা কড়ি মানেই এখনো জানি না, তো কড়ি খেলা তো দূরে থাক। তো বন্ধুরা খুব হাসি লাগছে এই খেলাটার নাম শুনে বন্ধুরা। তোমাদেরকে বলতে গেলে কি, প্রথমে যবে থেকে আমি এই মামার বাড়ির ভিডিওর ওপর টপিকটা শুরু করেছি তবে থেকে নানান রকম খেলা সাথে তোমাদেরকে সম্মুখীন করাচ্ছি। তো বন্ধুরা কড়ি খেলা শুরু হতে বলতে প্রায় শেষ হয়েই গেল, ম্যাচ তো অনেকক্ষণ ধরে শুরু হয়ে গেছে, যেটা করালো আমার বড় মামি। তো বন্ধুরা আমার বড় মামি এই যে দেখতেই পাচ্ছ যে ম্যাচটা স্টার্ট করালো, মানে রেফারি টাইপের, রেফারি আম্পায়ার যা বলো। তো অনেকক্ষণ চললো কড়ি খেলা। তোমাদের আমি দেখাবো। আমার তো এখনও দেখে মনে হচ্ছে আজকে দিনটাই না চলে যায়। তো বন্ধুরা পুকুরটা দেখে তোমাদেরকে কেমন লাগলো? এখানে কি কেউ স্নান করতে পারবে? মনে তো হচ্ছে না পারবে। তো যাই হোক বন্ধুরা, এই পুকুরের মধ্যে হয়তো মামা মামি স্নান করবে। তো এখানটায় ছোট্ট করে পুকুর যে কখন কাটা হলো, আমি যখন হয়তো ঘরে গেছিলাম তখন কেটে ফেলেছে। তো যাই হোক বন্ধুরা এখানটায় পুকুর কাটা হলো, কাটার পরে জল দেওয়া হলো, জল দেওয়ার পর কড়ি দেওয়া হলো, তারপরে শুরু হলো ম্যাচ শুরু হওয়ার পর আমাদের রেফারি সব থেকে বড় আমাদের রেফারি ম্যাচটা স্টার্ট করালো। স্টার্ট করার পর এখনও কন্টিনিউ ম্যাচ চলছে, এখনও কোনো কেউ বিজেতা মানে কে বিজয়ী তা নিয়ে এখনও কোনো উদ্দেশ্য হলো না। তো বন্ধুরা যাই হোক সেখানে আমি আর থাকবো না, কারণ অনেক বোরিং হলো। তো খেলার পর শুরু হলো তাণ্ডব বন্ধুরা, শিব ঠাকুরের তাণ্ডব না বন্ধুরা, এমনি মামা মামির তাণ্ডব। তো যাই হোক তার মানে যে সব কাদা মাখানো বন্ধুরা, আমার তো কারো ক্ষমতা নেই কাদা মাখানোর, তাই আমি এখানটায় পাশে রয়েছি না বন্ধুরা, সেই দিক থেকে না, কারণ আমাকে কাদা মাখাতে গেলে আমাকে আগে ধরবে, তারপর তো দিয়ে আমার সাথে পাওয়ার বডির সাথে কে আসবে। তো যাই হোক বন্ধুরা সবাই এখানটায় কাদা মেখে ভূত দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার পাশে কত বড় বড় ভূত রয়েছে বন্ধুরা। তো এই কথাটি শুনে হয়তো অনেকে খারাপ মাইন্ডে নেবে। তো যাই হোক সবাই কাদা মেখে ভূত হয়ে গেছে বন্ধুরা। এখানটায় তো মামির দেখে আমার সব থেকে বড় ভূত মনে হচ্ছে। তো যাই হোক বন্ধুরা তার ভেতর আবার চললো দেনা পাওয়ার হিসেব, নাকি নতুন মামির গাঁট ছড়া তুলতে গেলে টাকা দিতে হবে মাসিদের। তো বন্ধুরা এটা একটু হাসির কথা। তো আমি তোমাদেরকে এই যে দেখতেই পাচ্ছ নতুন মামির গাঁট ছাড়ার জন্য আবার টাকা দিতে হবে মাসিদেরকে, আর এখন দেনা হিসাব চলছে বন্ধুরা। তো বন্ধুরা আর মামায় মাঝে মধ্যে একটু করে রসিকতা করছে, কি বলছে বন্ধুরা। তো যাই হোক তো তার ভেতরে আমার মাও আছে। তো তোমাদেরকে দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানটা এখন হিসেব চলছে, এখন টাকা চাওয়া হচ্ছে, মামি টাকা দিতে বলছে, মামা আবার বলছে কখন টাকা ফেরত, এইসব বলে যাচ্ছে বন্ধুরা। তো যাই হোক এটা খুব হাসি লাগছে বন্ধুরা। তো যাই হোক এটা হচ্ছে জোর করে ক্ষমা চাওয়ানো বা অন্য কিছু হতে পারে। তো অনেকক্ষণ হলো গবেষণা, আমি আর পারি না বন্ধুরা। যাই হোক এখানটায় ভিডিওটি শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টাটা।